जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। रामकृष्ण शारदा सेवा संघ आयोजित आज के भक्त मंडलीर मिलन मेला आमाके ठाकुर सम्बन्धे बोलबार जोन्नो आह्वान करा हयेछे एबं सेजोन्नो रीतिमतो अभ्यर्थनाओ जानानो हलो। एखन आमाके बोलते हबे एबं बलाटा जोदि ठीक मतो ना हय ताहले एरपर हबे वितरण, सेटा देखबार मतो। তাই হয়ে থাকে। এখন ঠাকুর সম্বন্ধে বলতে গেলে পরে মা এবং স্বামীজি এসে যাবেন। এরা তিনজন তো আলাদা নন এবং কেউ কিন্তু অসম্পূর্ণ নন। যদিও ঠাকুর নিজে মা এবং স্বামীজিকে তার জগৎ উদ্ধারের বা অবতরণের পরিপূরক হিসাবে ব্যবহার করেছিলেন এবং সেজন্য তাদের হাতে শক্তিও সমর্পণ করেছিলেন। তথাপি আমরা দেখতে পাই ঠাকুর বলছেন যে স্বামীজিকে, আমি আর তুই কি আলাদা? আবার বলছেন মায়ের সম্বন্ধে যে আমি তোমাকে ওই মন্দিরে যে মা আছেন, যে নহবতে যে আমার গর্ভধারিণী আছেন, আর এখন তুমি আমার সেবা করছো, এই তিন মাকে এক বলে জানি। তার মানে এদের সম্পর্ক কি, এরা কারা? আবার মা বলছেন উনি আমার মা, আমার কালী, আমার কাছে কালী রূপে প্রতিভাত হয়েছেন। সুতরাং তাদের স্বরূপ কথন খুবই বিপজ্জনক। আমাদের মতো ক্ষুদ্র আধারে তাদের প্রকাশ খুব সামান্য মাত্র এবং সেই জন্য আমরা এদের সম্বন্ধে বলতে গেলে পরে ভীত সন্ত্রস্ত হই। বলা যাবে যে দেহধারী মানুষ ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব নিজে জেনেটিক ফাদারকে স্বীকার করেননি, কিন্তু জেনেটিক মাদারকে নিয়েছিলেন। পিতা ছাড়াই তার আবির্ভাব ঘটেছে শ্রীকৃষ্ণের মতোই, আর মাও তাই। সেভাবে এত স্পষ্টীকৃত হয়নি, কিন্তু তাই। যীশু খ্রিস্টেরও আমরা যখন জন্ম কাহিনী পড়ি সেই রকমই এরা সব এইভাবেই আসেন এবং ভগবানের শক্তি, ভগবান স্বয়ং নিজে নেমে আসেন একটা ব্রত নিয়ে এই জগৎকে সুষ্ঠু পথে পরিচালন করবার জন্য। সে কাজে তিনি সফল হয়েছিলেন এবং তার যে ধর্ম সংস্থাপন সেটা তার চলে যাবার পরেও কেউ বুঝতে পারেননি। তার আগেও পারেননি, তার পরেও 100 বছরও বুঝতে পারেননি। এখন আমরা ধীরে ধীরে তার কর্মপদ্ধতির বা তার আগমনের তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করি। নূতন ধর্মমত সৃষ্টি করেননি, সেটা আমরা সবাই জানি। রামকৃষ্ণের পথ, সবার পথ রামকৃষ্ণের পথ। আমরা শ্রীরামকৃষ্ণকে কোনো একটা বিশেষ ধর্মমতের প্রবক্তা হিসেবে দেখি না, এটা কিন্তু সত্য কথা। এবং এই জন্য আমাদের কাছে সব মতই পথ হয়ে দাঁড়িয়েছে এবং সব মতের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, এটি তার নিজস্ব উক্তি। এখন দেখবেন আপনারা জীবনী পড়ে, একটা স্ট্যান্ডার্ড জীবনী পড়ে দেখবেন যে তিনি এই প্রচলিত যতগুলো ধর্মমত ছিল সবগুলোই সাধনা করেছেন। কোনোটা বিশেষভাবে লিপিবদ্ধ আছে, কোনোটা উজ্জ্বলভাবে আছে এবং কোনোটাকে ধরে নিতে হয়। পূর্বাপর সম্পর্ক মিলিয়ে তাদের এমনকি সময়কাল পর্যন্তও ঠিক করা হয়। জৈন ধর্মও তিনি প্র্যাকটিস করেছেন, বৌদ্ধ ধর্মও প্র্যাকটিস করেছেন এবং
এসব করেছেন মায়ের নির্দেশে। মা তাকে বলেছেন এই করো। এবং আমরা তো অবাক হয়ে যায় যে 64 প্রকার বৈষ্ণবতন্ত্র, 64 প্রকার শাক্ততন্ত্র, এত সব করবার সময় পেলেন কোথায়? ওনার মুহূর্তের মধ্যেই একদিনই হয়তো দুটো তিনটে করে সাধন পর্যায় শেষ হয়ে গিয়ে সাধন পর্যায়ে তিনি অতিক্রম করেছেন। এরকম শক্তি নিয়ে আমরা কাউকে আসতে দেখিনি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের কাছে বলে আমরা তার গুরুত্ব বুঝি না। কারণ তীর্থে যারা বাস করি, বুঝলেন, তীর্থটাই তাদের কাছে সবচেয়ে মিথ্যে বলে প্রমাণিত হয়। আমি খবর নিয়ে শুনেছি, দেখেছি কিছু মানে স্ট্যাটিস্টিক্স নিয়ে, যে সাগরে যারা থাকে তারা গঙ্গাসাগরে স্নান করে না। সে কাশ্মীর থেকে, সেখান থেকে হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে সাগরে তীর্থ স্নান করতে আসে, সাগর তীর্থ দর্শন করতে আসে। তেমনি আমরাও অমরনাথ যাই বুকে হেঁটে, ওখানকার লোকও সব করে না। এই তীর্থে বাস করার এই একটা বড় বিপদ। তীর্থটাই সবচেয়ে মিথ্যে হয়ে ওঠে, হাতের কাছে পাই তো। সেই জন্য আমাদের কাছে এই যে অবতার বরিষ্ঠ হয়ে তিনি এসেছেন, সেটা খুব সহজবোধ্য হয়নি, এবং আমরা এটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে থাকি। এক শ্রীচৈতন্যই সব হেউ ঢেউ করে দেয়। আমাদের পশ্চিমবঙ্গকে শ্রীকৃষ্ণই মাতিয়ে দিয়ে গেছেন, এবং সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে মানে শ্রীচৈতন্যদেবের ধর্মমতকেও কোয়ালিফাই করেছেন। ভাবতে পারেন, আমরা শ্রীকৃষ্ণের মত, শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্যদেবের মতকে আমাদের জন্য একবার যেমনটি আছে তেমনটি নেব না, কিন্তু ওরা তাই নেয়। কিন্তু আমরা রামকৃষ্ণের ভক্তরা তাকে মানি, তাকে জানি, তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তিনি বলে গেছেন নাম গুণগান করতে হবে, বৈষ্ণব পূজন করতে হবে, এবং সেবা করতে হবে, দয়া করতে হবে, জীবে দয়া করতে হবে। আমরা ওই দুটো করব, প্লাস শ্রীরামকৃষ্ণের এইটা নেব। এখানে তিনি চৈতন্যদেবেরও সমালোচনা করছেন, তার অধিকার আছে সে করার। তিনি বললেন, কারণ তার যে ধর্মমত, সেখানে সেবা ধর্মের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তার পিছনে যেটা কারণ উপর রয়েছে সেটা জেনে নেন। কারণটা হচ্ছে, তিনি সত্যকে যেভাবে দেখেছিলেন, শ্রীচৈতন্যদেব এই জগৎ সত্যকে সেইভাবে দেখেননি। শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্যদেবের কাছে এই জগৎটা মিথ্যার মতো নয়, অথচ মিথ্যাও নয়, মিথ্যার মতো হলেও মিথ্যা নয়। এটা একটা অদ্ভুত জিনিস। তিনি সংসার ত্যাগ করেছিলেন, সংসারের থেকে সংসার ত্যাগ করা যায় না, মানে ঈশ্বর লাভ করা যায় না। কিন্তু তার কাছে সত্যটা ছিল অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটা হচ্ছে যে জীব এবং ঈশ্বর তারা দুটো আলাদাই থেকে যাচ্ছে চিরকাল। জীব কখনো বলবে না আমি ঈশ্বর। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের কাছে জীব এবং শিব সমার্থক, জীব এবং শিব সমার্থক। তার কারণটা খুব স্পষ্ট, এত স্পষ্ট যে আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এইরকম লেখাপড়া না জানা লোক কী করে এসব করলেন। এবং বেদান্তের চরম সত্য সেটা শঙ্করাচার্য যেমনভাবে দেখেছিলেন, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেভাবে দেখেননি। চরম সত্য সেই এক, ঠিক আছে, একত্ব, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ মিথ্যাত্ব প্রমাণিত তার জীবনেও হয়েছে, এবং মানে শ্রীরামকৃষ্ণের জীবনে, এবং শঙ্করাচার্যের জীবনে তো প্রমাণ হয়েছে, এবং তিনি তাই বলে গেছেন। কিন্তু করেছেন অন্যরকম, সেটার উপর কোনো স্ট্রেস নেই। সেজন্য অদ্বৈত বেদান্ত তত্ত্ব রেনেসাঁর প্রথম থেকেই বাতিল বলে গণ্য হয়েছে। রাজা রামমোহন রায় বলেছেন যে জগৎটা যদি মিথ্যা হয় তাহলে এটা 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 হচ্ছে জীবন বিমুখ, লাইফ নিগেটিং। বিদ্যাসাগর মশাই যে এত পণ্ডিত, পড়াশোনা করেছেন, তার মতবাদ যাই থাক, সে নিয়ে আলাদা বক্তৃতা দেওয়া যায়, কিন্তু তিনি বিচার করে দেখে বললেন
যে এ তত্ত্ব ভয়ানক, অদ্বৈত তত্ত্ব ভয়ানক, বিপজ্জনক। কেন বিপজ্জনক? না, এই বলছে জগৎটা মিথ্যা, মিথ্যা জগৎ নিয়ে আমরা কী করবো? আমরা দেখতে পাচ্ছি জগৎটা সত্য, মানে ইট ইজ এ ফলস ফিলোজফি। এবং তিনি বড়লাটকে চিঠি লিখলেন যে অদ্বৈত সিদ্ধি মধুসূদন সরস্বতী যেটা পড়ানো হতো MA ক্লাসে, সেটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমাদের বঙ্গদেশ থেকে বেদান্ত চর্চা নিষিদ্ধ করে দেওয়া হলো। টোল এইসব ব্যাপারেতে সব পড়ানো হতো, সেখান থেকে ছাত্র আসতো, ইউনিভার্সিটি কলেজে সব পড়তো, সেসব বন্ধ করে দেওয়া হলো। তার ফলে ভূতের নৃত্য হলো। বৈষ্ণব ধর্ম পরবর্তীকালে কীভাবে ডিগ্রেডেড হয়েছে, কীভাবে তার মান নিচে নেমেছে, সেটা আপনারা বুঝতে পারছেন। কারণ জাত খুইয়ে বৈষ্ণব, তাই তো জানেন তো? বৈষ্ণব বলবে একটা জাতি আছে, তাদের কোনো জাত নেই। সব জাত খুইয়ে দিলে পরে তারাই বৈষ্ণব হয়ে যাচ্ছে। আপনারা তারাশঙ্করের বইগুলো পড়েছেন, রায়কমল পড়েছেন? পড়ে দেখবেন, যদি না পড়ে থাকেন গিয়ে পড়ে দেখবেন। মানুষের ভেতরে ধর্মবোধ থাকার জন্য যে আবেদন ছিল সেটা উঠে গেল, এবং সেখানে ফিরে এলো শুধু আচার। কি আচার? এটা কি মানব ধর্ম? তাও তো ছিল না, তাও ছিল না। মানে বৈষ্ণব বিবাহটা মানে কী ধরনের পর্যায়ে কোথায় চলে গেছিল সে পড়ে দেখবেন। ওইগুলো, উনি তো বীরভূমের লোক ছিলেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কারণ বীরভূম কিন্তু বৈষ্ণব ধর্মের তন্ত্রেরও যেমন স্থান, বৈষ্ণব ধর্মেরও সেই রকম স্থান ছিল। তা এইগুলো বলছি এই জন্য যে শ্রীরামকৃষ্ণদেব কোথায় আমাদের নিয়ে গেলেন, কোয়ালিফাই করালেন, বললেন যে না, নাম গুণগান করতেই হবে, ওটা ঠিক আছে। বৈষ্ণব পূজন, ভক্ত সেবা, ভক্তের এই যে ভক্ত সম্মেলন হচ্ছে, ভক্তের সেবা করছেন, ভক্ত সেবা, বৈষ্ণব পূজন। বৈষ্ণব মানে বিষ্ণুর যারা ভক্ত, অর্থাৎ ভক্ত সেবা। বৈষ্ণব সেবা মানে ভক্ত সেবা। আমরা ভক্ত সেবা করি, আপনারা করেন, মঠেও করি, মঠেও তো করা হয়, প্রসাদ দেওয়া হয়। কিন্তু জীবে দয়া নয়, একেবারে শিবজ্ঞানে জীবে। আচ্ছা, এই তত্ত্বটাই আমাদের শ্রীরামকৃষ্ণের ধর্মের একটা মূল কথা। আর সমস্ত ধর্মমতগুলোকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। কি অদ্ভুত জিনিস! এত বড় ক্ষমতা কার আছে? সে তন্ত্র থেকে শুরু করে, বুঝলেন, তন্ত্র থেকে শুরু করে, তারপর শাক্ত কালী পুজো থেকে শুরু করে এই অবতার যতগুলো এসছে তাদের ধর্মমতকে সমস্তগুলোকে মান্যতা দিয়ে তিনি বললেন যে যে যেমনভাবে ধর্মজীবনযাপন করছো সেগুলো ঠিক, সত্য, তোমাদের কাছে সত্য। এবং তিনি প্রচার করে বললেন যে যারা সেই ধর্মের অনুগামী নয় তাদের কাছেও সেগুলো মান্যতা পাবেই। এই যে এত সহজ করে সব ধর্মের প্রতিষ্ঠা হয়ে গেল, এটা কি কম কথা? আমি আপনাদের বলছি, আমি বহুকাল নরেন্দ্রপুরে ছিলাম, আমাদের অনেক ছাত্র মুসলিম ছাত্র ছিল, লেখাপড়া শিখে তাদের ভেতরে মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা টদ্ধা থাকে না, আমি ছিল না, থাকতো না। তো তারা বললো, ওর মধ্যে আমরা নামাজ টামাজ আমরা ওর মধ্যে নেই, এইসবে নেই। আমি বললাম, দেখো, মুসলিম পরিবারে জন্মেছো, তুমি ওই পরিবারে জন্ম যখন গ্রহণ করেছো তখন মনে মনে জানবে তোমার ধর্ম জন্ম মুহূর্তেই স্থির হয়ে আছে, এটা ঠিক। শ্রীরামকৃষ্ণ বা স্বামীজি ধর্মান্তরিত করতে আসেননি, কনভার্সন করার জন্য নয়। তুমি তোমার ধর্মে নিষ্ঠাবান থেকে এগিয়ে যাও না, তাদের ধর্মের প্রতি তাদের কোনো ইয়ে নেই, কোনো উচ্চতর তত্ত্ব নেই, এইসব নেই, না নেই। কারণ এটা লেখাপড়া শেখার ফল হচ্ছে। খ্রিস্টানরাও লেখাপড়া শিখে খ্রিস্ট ধর্ম থেকে পালিয়ে আসছিল, একবারে নিরীশ্বরবাদী হয়ে যাচ্ছিল। এমনকি স্বয়ং নিবেদিতা তিনি চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, বলে চার্চে কি হয়, চার্চে ওই মানবতাবাদ নিয়ে প্রচার হয়, বক্তৃতা হয়, সেখানে সব লোক যায়, আর সব খ্রিস্টের তত্ত্বফত্ত্ব শুনতে যায় না। কারণ খ্রিস্ট ওগুলো হচ্ছে অনৈতিহাস, ইতিহাস ভিত্তি নয়, ইতিহাসের ভিত্তি নেই তাতে। হায়ার ক্রিস্টিসিজম অফ খ্রিশ্চিয়ানিটিতে বলছে যে যীশুখ্রিস্ট বলে ওইভাবে সে জন্মায়নি,
মানে এগুলো নানা রকম কন্ট্রাডিকশনসে ভর্তি। হেরোড ওই সময়ে ছিল না। শীতকালে যদি জন্মেই থাকেন তাহলে ভেড়া চড়াবার ভেড়াগুলো চড়তে গেছিল, শীতকালে ভেড়া চড়তে যায় না, এসব নানা রকম সব পথ ইয়ে আছে। তা আর যীশুখ্রিস্ট বলে কেউ ছিল না, যীশুখ্রিস্ট পার্শ্বের লোক, সেটি অনেক ঘটনা রয়েছে। মানে ওরাই ওদের ধর্মমত সম্বন্ধে সন্দিহান, বুঝলেন? শ্রীরামকৃষ্ণ এসে বললেন তোমাদের ধর্মগুলো সত্য, তোমাদের ধর্মে তো আর অবতার আসবে না, ওদের একটাই জন্ম, জানেন তো, খ্রিশ্চানিটি ইসলামের একটাই জন্ম। ওদের ধর্মের প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা, ধর্মের গ্লানি তো সব ধর্মেই আসে, ওদের এলে পরে সেইগুলোকে নিয়েই থাকতে হবে। বলে দিলেন যে না, একবার কষ্ট করে বলে দিচ্ছেন। এরকমভাবে আমরা কখনো ভাবতে পারি না। সেই জন্য বলছি যে খ্রিস্টানদের বিশ্বাস, খ্রিস্টানদের কাছে খ্রিস্টের প্রতি যে ভালোবাসা বিশ্বাস সেটা ফিরিয়ে দিয়েছেন তিনি। দিয়ে বলছেন যে আমাদের জন্য তিনি কি বলছেন, হিন্দুরা যারা রামকৃষ্ণের ভক্ত, বলছেন দেখো ওই খ্রিস্ট আমার সাথে মিশে গেল, ওই মোহাম্মদ আমার সাথে মিশে গেল। তার মানে আপনারা তো আর খ্রিস্টকে বা খ্রিস্টান ধর্মকে গালাগালি দিতে পারবেন না। পারবেন? কেন পারবেন না? তিনি বলছেন ওদের জন্য হলো ঠিকই, ওদের ধর্মবিশ্বাস ফিরে এলো, যে ওরে আমাদের ধর্মমত একজন হিন্দু গ্রহণ করেছে, করে যাকে এইসব কথা বলেছে, তাহলে আমাদের ধর্মটা ঠিক, আমাদের প্রভু যিশু ঠিক, মোহাম্মদ ঠিক, বুদ্ধদেব ঠিক, এইসব। আর আমরাও খ্রিস্টকে গালাগালি দিতে পারি না, কারণ খ্রিস্ট কি হয়েছে, খ্রিস্ট শ্রীরামকৃষ্ণের শরীরে মিশে গেল যে এবার। হ্যাঁ, তা খ্রিস্টকে গালাগালি দিলে তো শ্রীরামকৃষ্ণকেই গালাগালি দেওয়া হবে, সে পথ বন্ধ করে দিলেন। শুনুন দিদিরা, আমাদের গালাগালি, কাউকে সমালোচনা করার পথ আমাদের নেই, আরও কাউকে। শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে এক ধর্মের লোক অন্য ধর্মের প্রতি বিদ্বেষভাব পোষণ করবে না এবং অন্য ধর্মের প্রফেটদের সম্মান করবে। তার ঠাকুরঘরে, আমাদের ঠাকুরঘরে তাদের অবস্থান সমভাবে পূজিত হবে, অবস্থানকে আমরা সমভাবে মর্যাদা দেব। এ একটা বড় দায় এবং দায়িত্ব। তারা তাদের জন্য আছে, আমরা আমাদের জন্য নই, আমরা আমাদের জন্য আছি, সবার জন্য আছি। এই ভাবনাটা আমরা কি ভেবেছি কোনো দিন? ভোরবেলা যখন আজান হচ্ছে আপনি বলছেন যে আরে এরা চেঁচাবার সময় পেল না, আমাদের ঘুম নষ্ট করছে, আমার বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছেন, অসুস্থ, তার অসুবিধে হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব থাকলে, আমার কথা নয়, শ্রীরামকৃষ্ণদেব থাকলে কি বলতেন আমি সেটা বলতে পারি। তিনি বলতেন যে ধরবে যে আমি ডাকছি, আমি ডাকছি, আমি ডাকছি। সুতরাং তা ওই ডাকে আমরা আমাদের ঘুম ছেড়ে আমরা আমাদের ধর্মে নিষ্ঠা রেখে জপ ধ্যানে বসবো। আর যে জপ ধ্যানে যে বসবো, মা ঠাকুর তো বলছেন, মা ঠাকুর তো বলছেন যে বলে শান্তি নেই, শান্তি নেই। কেন শান্তি নেই মা? 12-14 হাজার জপ করো না দিনের মাথায়, দেখি কেমন শান্তি না আসে। তারপরে তো সবাই ভক্ত, 12-14 হাজার জপ, ওরে বাবা মহারাজ কি বলছেন, 12-14 হাজার জপ। দেখুন 21,600 শ্বাস প্রশ্বাস পড়ে। দিনের মাথায় 21,000 এটা পড়ে, 21,500 মতো শ্বাস প্রশ্বাস পড়ে। আচ্ছা
খেয়াল করে দেখেছেন যে আমাদের জীবনের প্রথম কাজটা কি ছিল? জীবনের প্রথম কাজ ছিল আমাদের নিঃশ্বাস, ব্রিদিং। ব্রিদিং নিয়ে আমরা জীবন শুরু করেছি। আর শেষ কাজটা কি হবে? ওই ব্রিদিং। কিন্তু ইন বিটুইন এই শ্বাস প্রশ্বাসকে আমরা কখনোই অ্যাড্রেস করিনি, কখনো করিনি। এই জন্য জপ ধ্যান, যখন আপনারা দীক্ষা নিয়েছেন তখনই দেখবেন যে ওখানে আছে একটা প্রাণায়াম ছোটোখাটো করতে হয়। বইটাতে দেখবেন প্রাণায়ামটা আমরা করি না। চিঠিপত্রগুলো পড়বেন বিভিন্ন মহারাজের, আলাপ আলোচনাগুলো দেখবেন প্রাণায়ামটা আছে। নিঃশ্বাসটা নেবেন, মুখ দিয়ে ছেড়ে দেবেন প্রথমে 5-7 মিনিট, তারপরে নিয়ে একটা দীর্ঘ প্রাণায়াম করতে হয়। শারদানন্দজিও বলছেন যে এক ডাক নিয়ে নেবেন, 8 বলতে বলতে 32 পর্যন্ত থেমে থাকবেন, ধরে রাখবেন। পূরক, কুম্ভক ধরে থাকতে হবে 32 পর্যন্ত, তারপরে 16তে ধীরে ধীরে ছাড়তে হয়। 16তে অন্য নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয়। একটাই করতে বলেছেন, প্রথমে একটা আর শেষে একটা, আর নয় দুটো। তার আগে কিন্তু শ্বাসটা নর্মাল করে নিতে হয়, শ্বাস প্রশ্বাস। এরপরে আপনি রাত্রেবেলা, সন্ধ্যেবেলা আপনাকে 1 ঘন্টা বসতে হবে, আর সকালবেলা 1 ঘন্টা বসতে হবে। সকালবেলা 1 ঘন্টা বসতে পারবেন না, যদি রাত্রে না পারেন সকালে বেশি করতে হবে। মা ঠাকুরের নির্দেশ। জপ করার জন্য আমরা তো প্রতিজ্ঞাও করেছি, কেন গেছি গুরুর কাছে। দেখুন আমাদের জপের যে মন্ত্র, সেটা 1 মিনিটে মানে 60 সেকেন্ডে মিনিমাম 108টা হবে। সেজন্য জপ ছোটোই থাকে, জপের মন্ত্রটা ছোটো হয়। চেষ্টা করে দেখবেন, মিনিটে অন্তত 100টা মিনিমাম হবে। তাহলে 1 ঘন্টায় কত হবে বলুন? 100টাও যদি হয় 6000 হবে। 1 ঘন্টায় 6000, 2 ঘন্টাতে 12000 হয়ে গেল। তারপরে রান্নাবান্না করতে করতেই মন্ত্র জপ করবেন, করবেন। এই যে বক্তব্যটা, ভক্ত সম্মেলন, ভক্তরা তাদের ভক্ত সত্তা উজ্জ্বল করবেন। বক্তৃতা শুনে ঠিক আছে, আপনার বক্তৃতা শুনতে শুনতেও জপ করে যাবেন, বলে এই মহারাজ এই সব কী বলছেন। কেন একসাথে 3-4টে কাজ করেন না? করেন তো। এই যে কাল সকালেই দেখবেন আপনি চা খেতে খেতে বিস্কিট খাচ্ছেন, খবরের কাগজ পড়ছেন, আবার টিভির চ্যানেলে যে প্রোগ্রাম হচ্ছে সেখানেও একটা গান শুনছেন। 3টে কাজ একসাথে হচ্ছে। পরীক্ষা করে দেখুন, একই মন 3 জায়গায় ছড়িয়ে রেখেছেন, কিন্তু একটু যদি ওয়াকিবহাল হন, একটু যদি কনসেন্ট্রেট করেন, তাহলে আপনি কিন্তু পরীক্ষায় পাস করে যাবেন, পরীক্ষা ফেল করবেন না। পরীক্ষাটা কীরকম হবে? আমি বলবো যে আপনি যে 3টে মন রেখেছেন 3 জায়গায়, ক্যাজুয়ালি রেখেছেন, একটু অর্গানাইজ করুন, একটু গোছালো হন, দেখবেন আপনার পরীক্ষা নিলে আপনি পাস করে যাবেন, ভালোই করবেন, একবার 100-এ 100 পাবেন। আমি বলবো যে আপনি যখন আগামীকাল খাচ্ছেন, চা খাচ্ছেন, পেপার পড়ছেন, আবার গান শুনছেন, 3টেই শুনছেন, আমি বললাম, হয়তো কেউ বলবেন যে এটা তো ব্যাসন হচ্ছে। ব্যাসন মানে এটা আপনার ছেলে খেলা হচ্ছে, সবগুলো একসাথে হয় না। আপনি আসলে কি করছেন আপনি নিজেই জানেন না। আপনি বলছেন যে না আমি 3টেই শুনছি, 3টেই করছি। প্রমাণ আমি বলছি, প্রমাণ কালকে আপনাকে 3 দিন সময় দেওয়া হলো, আপনি 3 দিন করুন, করে আমি তারপরে 4th ডেতে আপনাকে জিজ্ঞাসা করবো স্টার্ট। 2 মিনিট হয়ে গেল, 2 মিনিট চা খাচ্ছেন, 2 মিনিট পেপার পড়লেন, 2 মিনিট গান শুনলেন,
আমি বললাম 2 মিনিট হয়েছে, বললাম যাবে, থামুন এবার। আপনি বিস্কুটটার কটা কামড় বিস্কুট খেয়েছেন, বিস্কুটটাতে কটা কামড় দিয়েছেন, তা তো জানি না। আপনি আপনি পেপারটা যে পড়ছেন শেষের শব্দটা কি, তাহলে আমি তা তো জানি না। খবরটা শুনছিলেন, খবরের শেষ কথাটা কী ছিল, তা তো জানি না। সবটাই শুনেছি, সবই খেয়েছি, কিন্তু কোনোটাতেই আমার মন নেই। এই মনটা এবার দিতে শুরু করুন, ঠিক থেকে যাবে। আপনি রান্নাবান্না করছেন, আপনি কি 3 বার ধরে নুন দেন? ভুলে যান নুন দিতে, একবার নুন দিয়ে বলে যে আমরা তো জানি না নুনটা দিয়েছি কিনা, আর একবার দিয়ে দিই। এটা করেন না, কখনো করেন না। নাড়ানাড়ি করছেন, নুন দিচ্ছেন, ছেলের ডাকে যাচ্ছেন বা অন্য সব কত কী করছেন, উঠে উঠে যেতে হচ্ছে, সবই তো হচ্ছে, সব কাজ করছেন। কাজ করতে করতেও মা তো বলছেন যে কাজ করতে করতেও আমরা এটা করি, চিরকাল করি, চিরকাল আমরা তাই করি। সুতরাং এই 10-12 হাজার জব প্রত্যেক দিন করতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ ওখানে আর ঠাকুর আমার এমন দয়াল, কিছু রাগ করবেন না যদি জব ধ্যান নাও করি, কিন্তু আমার উনুনে দুধটা চাপানো আছে, সেটা আমাকে তাড়াতাড়ি না করতে পারলে, সরাতে পারলে দুধটা পড়ে যাবে। হ্যাঁ ঠাকুর তুমি একটু সহ্য করতে পারো, তোমার নামটা যদি আজকে একটু নাও করি, কমও করি, তুমি রাগ করবে না, কিন্তু আমার দুধ যদি ঠিকমতো সময়ে না তুলি, উল্টে পড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আর সেটা আর্জেন্সি আছে, কিন্তু আমাদের এটা ভাবতে হয়। আমি মানে খুব সিরিয়াসলি কথাগুলো বলছি বটে, কিন্তু খুব ক্যাজুয়ালি, যার জন্য আপনারা তো ভাববেন যে আবার বক্তৃতা কী হচ্ছে, বক্তৃতা হলো নাকি এগুলো, বক্তৃতা হচ্ছে। এটা আমাদের আর্জেন্ট নেসেসিটি, মাইন্ড দ্যাট, এটুকু যেন আমরা ধরে রাখি। আর আমাদের আচরণে কোনো সমালোচনা থাকবে না। আমরা যখন বুদ্ধ মন্দিরে যাব তখন বলবো যে এই শ্রীরামকৃষ্ণরূপী বুদ্ধ এখানে আছেন। ওরা যখন আমার শ্রীরামকৃষ্ণের মন্দিরে আসবেন বেলুড় মঠে, তারা বলবেন যে এ আমাদের বুদ্ধরূপী শ্রীরামকৃষ্ণ। আমরা বলবো শ্রীরামকৃষ্ণরূপে বুদ্ধ আছেন বোধগয়াতে, ওরা এখানে এসে বলবেন যে বুদ্ধরূপী শ্রীরামকৃষ্ণ এখানে বসে আছেন। সব যত অবতার সমষ্টি সবার, সর্বদেব দেবী অঙ্গে মিলিত যার। এই দৃশ্য তো কখনো দেখিনি। আর যেটা বলছিলাম যে চৈতন্যদেবের ছিল মানে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, আর ঠাকুরের ছিল একেবারে পূর্ণভাবে একত্ব, সব একত্রে প্রতিষ্ঠিত এক। এখন আমরা যে চোখে যেটা দেখি সেটাই সত্য, চোখে যেটা দেখি না সেটা মিথ্যে। তা চোখে তো অনেক কিছুই দেখি না, আমি চশমা খুলে ফেললে পরে আমি অনেক কিছুই দেখতে পাবো না, এটা তো ঠিক। চশমাটা হচ্ছে আমার এক্সটেন্ডেড আই, তাই তো, এক্সটেন্ডেড আই, সম্প্রসারিত চক্ষু। আমরা হেঁটে চলি, রনপা এলো, রনপা হচ্ছে এক্সটেন্ডেড লেগ। তারপরে সাইকেল এলো, তারপরে গাড়ি এলো, রেলগাড়ি এলো, এরোপ্লেন এলো। এগুলো কি মিডিয়াম, একটা বডি আমরা ব্যবহার করছি, যেখানে সেটা অ্যাপ্রোপ্রিয়েট সেখানে সেটাকে ব্যবহার করছি, সেখানে যেটা চলবে না। আমার গাড়ি নিয়ে তো আর সমুদ্র পেরোতে পারবো না, এরোপ্লেনে যেতে হবে। এগুলো সব এক্সটেন্ডেড লেগ, আমি নিজে হাঁটছি না। দেখুন, আমি নিজে চোখে যেটা দেখি না, কানে যেটা শুনি না, সেগুলো নেই বলতে পারি না। আপনার শরীর বোধ নেই, কিন্তু তবু আপনি আছেন। আপনার শরীরটা নেই, শরীরটা যখন নেই তখনও আপনি বেঁচে আছেন, আপনি আছেন। কিভাবে বেঁচে আছেন? স্বপ্নে আপনি কিভাবে বেঁচে আছেন? স্বপ্নে তো শরীর দেখেন না। আপনাদের এখানে যারা আছেন স্বপ্নে নিজের শরীর কেউ দেখেছেন? স্বপ্নে নিজের শরীর কেউ দেখেছেন? যদি কেউ দেখে থাকেন খুব ভাগ্যবান, তিনি সবচেয়ে সেরা স্বপ্ন দেখেছেন। কারণ স্বপ্নে নিজের শরীরটাকে দেখার অর্থ হচ্ছে
যে আমার শরীর, আমি শরীর নই। জাগ্রতে আমি শরীর, আমি আমি অসুস্থ, আমি দুর্বল, এসব আমার শরীর। শরীর থেকে বেরিয়ে যাই আমি, আমার শরীর থেকে যে আমি বেরিয়ে যাই স্বপ্নে মন রূপে, নূতন জগৎ সৃষ্টি করে সেটাকেই ভোগ করি। এটা যে বিশিষ্টাদ্বৈতবাদীদের কথা, যেটা মন নিয়ে কাটবার, যে ধর্ম রামানুজাচার্য প্রতিষ্ঠা করে গেছেন এবং যে ধর্মমতটি খ্রিস্টানরা এবং মুসলিমরা এরা নিয়েছেন, যীশুখ্রিস্ট এবং মোহাম্মদ নিয়েছেন। এইটাই, এই জন্যে ওদের মূর্তি নাই। আর আমরা মূর্তি পুজো করি, জাগ্রত অবস্থাতে মূর্তি পুজো, মূর্তি সত্য, ব্যাস ঠিক আছে। কিন্তু গভীর ঘুমে মনও থাকে না, বুদ্ধিও থাকে না। সে রাজা মহারাজাও ঘুমায়, কথা মেয়েতে ঠাকুর বলছেন হাঁ করে ঘুমোচ্ছে, মুখে কুকুরে পেচ্ছাপ করে দিলেও টের পায় না, মুখ ভেসে যায়, ব্যাস। তা এই তো আমাদের ব্যক্তিত্ব, ইন্ডিভিজুয়ালিটি। যে চাকর বাকররা রাজার কাছে জাগ্রত অবস্থাতে ভয়ে কেঁচো হয়ে থাকে, ঘুমিয়ে পড়লে লাথি মেরে চলে আসে, যদি আসে, রাজা টের পায় না। তাহলে আমাদের তো অস্তিত্ব এরকম। বলছেন যে আমরা তখন চৈতন্যে অবস্থান করি, অর্থাৎ মন এবং বুদ্ধি অতিক্রম করে চৈতন্যে যায়, ওই একত্বে যায়, এবং গভীর ঘুমে আমরা সবাই এক। আপনি আত্মচৈতন্যে অবস্থিত গভীর ঘুমে, আমিও তাই, সবাই তাই। ওই চৈতন্যের কিন্তু বহুত্ব নেই, বহুত্ব সত্যি নেই, কিন্তু জীব চৈতন্য রূপে বহুত্ব রয়েছে। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার 13 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, বলছেন যে ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে অর্জুন, এই যে শরীরটা, এটা ক্ষেত্র, একে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। অসংখ্য মানুষ শরীর, এরা সব ক্ষেত্র, আর গভীর ঘুমে এরা ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রকে জানে, সেখানেই এক হয়ে থাকে জীবাত্মা রূপে। আমি কিন্তু সমস্ত জীব শরীরের যে চৈতন্য, তারও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ এরা যেমন জীবাত্মা তেমনি আমি পরমাত্মা। এইখানে একত্ব, এবং আমরা জীবাত্মা রূপে সবাই শিবস্বরূপ, আমরা সবাই শিবস্বরূপ। ওই যে কুকুর বেড়া যারা যে ঘুমায়, ঘুমের মধ্যে গাছপালা যে ঘুমায়, ও ঘুমের মধ্যে ওরা কিন্তু কি, ঘুমের মধ্যেই ওরা কিন্তু স্বরূপে, এক স্বরূপে, আত্মস্বরূপে অবস্থান করে। আমরাও যেমন করি, ওরাও তেমন করে, একই জিনিস। সুতরাং ওখানে কোনো পার্থক্য নেই, আত্মায় কোনো পার্থক্য নেই। তাহলে আমরা সব শিবস্বরূপই হয়ে আছি। তাহলে শিবজ্ঞানী তো হচ্ছে। জাগ্রতে আমরা সবাই আলাদা, জেগে যখন উঠি তখন সবাই আলাদা, নারী পুরুষ ভেদ, এই ভেদ সে ভেদ, ধর্মে ধর্মে ভেদ, খ্রিস্টান মুসলমানের ভেদ, হিন্দু মুসলমানের ভেদ, এ তো আমরা বুঝতে পারি, কিন্তু একত্ব আমাদের আছে ওইখানে। সেই জন্য এই একত্রেরই প্রচার স্বামীজি চেয়েছেন, বলেন এই তো শিবজ্ঞানে জীব সেবা। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জগৎটা মিথ্যা, ফলস ফিলোজফি। এটাকেই দেখলেন শঙ্করাচার্যের এই মতটাকেই তারা দেখলেন। কারা? ওই রামমোহন বা এরা সব, বিদ্যাসাগর, এবং অদ্বৈত বেদান্তের বন্ধ করে দিলেন চর্চা। এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে আমাদের যে অস্তিত্ব, সেটাকে তো ব্যাখ্যা করতে হবে। সেটাকে ব্যাখ্যা করে বলে যে চৈতন্যরূপে তো আমরা সবাই সত্য, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের বুকে চৈতন্য নিয়ে তো ঘুরছি, আমরা তাহলে মিথ্যা হলাম কোথায়? ঈশাবাস্যম ইদং সর্বম, শিবস্বরূপ আমরা, সেটা উপনিষদই আছে, ঈশোপনিষদে, ঈশাবাস্যম ইদং সর্বম। সুতরাং
বেদান্তের যে দুটি তত্ত্ব, একটা জগৎ মিথ্যা, আর একটা বললেন যে ঈশ্বর সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, সর্বত্র সর্ববস্তুতে, জীবজগৎ জড়জগৎ সবেতেই। তাহলে সেটা যদি সত্য হয় তাহলে বাদ দিতে পারি না। এবং এই সত্যই স্বামীজির, মায়ের এবং ঠাকুরের জীবনে চরমভাবে প্রকাশিত হয়েছে। সেটাই আমাদের আজকে মানে জীবন এবং জীবিকার সাথে যুক্ত হবে। এটা মনে রাখবেন, জীবন এবং জীবিকার সাথে এই ঈশ্বর সত্য সর্বভূতে আছেন, সর্বভূত আমি, সর্বভূতে আমি, আমাতে সর্বভূত ওতপ্রোতভাবে জড়িত আছেন। এই তত্ত্ব গভীর ঘুমে আমরা সেই একই অবস্থাতে থাকি, একই অবস্থাতে থাকি। কিছুটাও যেমন থাকে আমিও তেমন থাকি। এটাও যখন ঘুমিয়ে পড়ে, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, নিদ্রায় মা চৈতন্যময়ী হয়ে থাকেন, আমরাও সকলেই থাকি। এই তত্ত্বের প্রকাশ ব্যবহারিক জীবনে আমাদের দরকার। তাহলে অন্যের সুখ অন্যের দুঃখ আমরা কেন উপেক্ষা করব? অন্যের দুঃখ অন্যের সুখ আমার দুঃখ, এই আমাদের সাধন হবে। শিব জ্ঞান করে আমরা সকলের সেবা করব। এবং একটা বস্তু জগৎ, এই যে এইগুলো সব, এই কাঠ মাটি মানে কৃতি অবতেজ মরুদ বোম, এই যে বিশ্ব প্রকৃতি, এদের প্রাণ নেই, কিন্তু এরাও কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এরাও কিন্তু সব এক। আর স্বামীজি বললেন ওই একত্বটা চৈতন্যের সঙ্গে মিলে গেছে, এরা আকাশের পারে চলে যাচ্ছে, সব এত সূক্ষ্ম হচ্ছে যে স্পেসের বাইরে চলে যাচ্ছে, তার ফলে আর তাদের ভাঙা যাচ্ছে না, দে আর নো মোর ডিভিজিবল। এই জন্য অখণ্ড হয়ে যাচ্ছে তারা। অখণ্ড হয়ে যাচ্ছে মানে কি? অখণ্ড সেই সচ্চিদানন্দস্বর, এই অদ্ভুত জিনিস সব। এইভাবে বেদান্তকে তিনি লিভিং থিওরি করে গেলেন, লিভিং পোয়েটিক। যে বেদান্তকে সারা অচ্ছুত করে দিয়েছিল, সেই বেদান্তের মাধ্যমে সারা জগৎকে আজ তিনি ভাসিয়ে দিয়েছেন এই চৈতন্যের বার্তা বহন করে স্বামীজি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব স্বামীজির কাঁধে চড়ে, স্কন্ধে চড়ে, তার জন্মের মৃত্যুর 6.5 বছরের মধ্যে সারা পৃথিবীতে পরমহংসের ডানার শব্দ প্রকাশ করলেন। সবাই শুনল, বিশ্ববাসী, সে ডানার প্রচণ্ড শব্দ, অয়মহঙ্গ। শেষ করবো একটা ছোট্ট কথা দিয়ে, যে সবাই আমি, সকলেই আমি, সবাই আমি, বহু নেই। আচ্ছা আপনারা বলুন তো, আমির বহুবচন কি? আমির বহুবচন আমরা। তার মানে একটা আমি, দুটো আমি, তিনটে আমি, 4টে আমি, 5টা আমি। আচ্ছা বলুন, আমি 5টা আমি হয়? আমার 2টো আমি আছে? 2টো আমি আছে? 50,000, 50 লক্ষ, 500 কোটি আমি হয়? হ্যাঁ, আমার 50 কোটি আমি হইনি। 50 কোটি আমি নিয়েও আমিই থাকবো, আমরা থাকবো না। আই এম ইউনিক, অহং ব্রহ্মাস্মি, আমি সর্বত্র রয়েছি, সর্বত্র রয়েছি, আমার দ্বিতীয় নেই। এটা গ্রামারে হয়, আসল সত্যতা নয়। তেমনি আমাদের আছে যে তত্ত্বমসি, তুমি সেই। এই যে আমি উত্তম পুরুষ, আমি, আমার বহুবচন হয় না, বহুবচন হয় না। তেমনি তুমি মধ্যম পুরুষ, ইউ তত্ত্বমসি, তোমারও 2টো হয় না, 3টে হয় না, 4টে হয় না। এবং সে সোহং ব্রহ্ম, সেই ব্রহ্ম। সুতরাং
যেখান দিয়েই যান না কেন আমাদের শাস্ত্র ঠিক বলে দিয়ে গেছে যে অহং ত্বং এবং স, আমি, তুমি এবং সে, এ কেউ কিন্তু বহু বচনে ব্যবহৃত হয় না। এই সব এক, সত্য এক, সত্য এক। যে নানা যাকে নেহ নানাস্তে কিঞ্চন, না, এখানে নানা বলে কিছু নেই। সুতরাং সাবধান। এই তত্ত্ব, অন্যের সুখ অন্যের দুঃখ, আমার সুখ আমার দুঃখ হবে। এবং এই জগতে কোনটা সেকুলার কোনটা সেক্রেড, কোনটা ধর্ম নিরপেক্ষ কোনটা পবিত্র, এই পার্থক্য ঠাকুর তুলে দিয়ে গেছেন, বেদান্ত তুলে দিয়েছেন। সেই বেদান্ত হ্যাজ বিন রিলিভড in this age by Sri Ramakrishna and by Swamiji and by Holy Mother, and this has become the religion, spiritual fervor of the disciples belonging to Ramakrishna as a whole. Mind that. This we must accept. সুতরাং আমরা সেবার মধ্য দিয়ে যাব। এবং শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে খুব সুন্দর করে বলেছেন, যে ওই যে একত্ব দর্শন কি করে করবে, মনটা শুদ্ধ করতে হবে, তার জন্য তপস্যা দরকার। মুনি ঋষিরা তপস্যা করেছে, সেই তপস্যা, এই জপ ধ্যান, এইসব এগুলো করতে হবে, জপ ধ্যান করতে হবে। তার সঙ্গে কি করতে হবে, শুদ্ধ মন তৈরি করতে হবে। সেটা কি করে করতে হবে বলছে যে তোমার পেশাটাকে শুদ্ধ করো। তো সম্যক আজীব বলছেন শুদ্ধ কর্ম শুদ্ধ মন তৈরি করে, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি তৈরি করে, আর শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। এই শ্রীরামকৃষ্ণের নিদান, এই যে শ্রীরামকৃষ্ণের এই যে পথ্য, এই যে ব্যবস্থাপত্র, এই পৃথিবীর ইতিহাসে এইভাবে পাবেন না এত সহজ করে। আমাদের পেশাটা যদি, তার মানে কি, সত্যকে ধরে থাকতে হবে। যে সত্যকে ধরে আছে সেই মাত্র তার পেশাটাকে শুদ্ধ করতে পারে। শুদ্ধ পেশা না হলে পরে, শুদ্ধ কর্মজীবন না হলে পরে, কর্মজীবনে ফাঁকি দিয়ে যদি অর্থ উপার্জন করে সেই অর্থ পরিবারে লাগাই, পরিবারে খাটাই, পরিবারে ভরণ পোষণের জন্য ব্যবহার করি, পরিবারটা নষ্ট হয়, ধ্বংস হয়, সেখানে শান্তি থাকে না, জ্বালা যন্ত্রণায় ভর্তি। এইটুকু বুঝি না। শ্রীরামকৃষ্ণদেব এই জন্য বলছেন শুদ্ধ কর্মটা করো, শুদ্ধ কর্ম শুদ্ধ মন আনি, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আনি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধি যোগং দদামিতে, অর্জুন আমি তোমাকে বুদ্ধি যোগ দেব। বুদ্ধৌ শরণম ইচ্ছা, বুদ্ধৌ শরণম অন্নিচ্ছ, বুদ্ধিতে তুমি তোমার শরণ নাও। সবচেয়ে সেরা জিনিস আমি তোমাকে দেবো বুদ্ধি যোগ, যে বুদ্ধি ভালো মন্দ বিচার করতে পারে, ভালোতে মনটা রাখে, মন্দ থেকে বুদ্ধিটাকে সরিয়ে আনে। তাহলে আর সহজ ধর্মজীবন করে দিয়ে গেছেন, আমরা তাতে অনুবর্তন কেন করব না? এই জগৎ চৈতন্যে জড়ে আছে। তিনি সকলের সাথে একত্ব অনুভব করেছিলেন, একাত্মতা ছিল তার। ঘাসের উপর দিয়ে চলে গেলে পরে তিনি বুকে যন্ত্রণা পেতেন, ঘাসগুলো সজীব, ঘাসগুলোর মধ্যেও তিনি আছেন। যখন মাঝিরা মারপিট করছে গঙ্গার বক্ষে, তার পিঠে 5 আঙুলের দান পড়ে গেছে, একজন আর একজনকে মেরেছে। এটাও হয়, যেটা তিনি দেখি, আমাদের অত দেখাতে হবে না। এটা জেনে নিয়ে আমরা শুদ্ধ কর্মে প্রবৃত্ত হব। আমরা 10টায় যদি যেতে হয় কর্মস্থলে 10টায় যাব, কাজে ফাঁকি দেব না, কাজ করব নিয়ম মতো করে, তারপরে চলে আসব। এটা দিস ইজ এ মাস্ট ফর দি সেক অফ এফিসিয়েন্সি, সেটা সবাই বলবে, কিন্তু আমি বলবো ইট ইজ অলসো নেসেসারি ফর ইউর স্পিরিচুয়াল লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু লিভ এ জেনুইন স্পিরিচুয়াল লাইফ, you will have to
পিউরিফাই ইয়োর কর্ম। 10টায় পরিবর্তে আমি গেলাম 12টায়, 5টায় ফিরার কথা, আমি ফিরে এলাম 2:30টায়। তারপরে পে প্যাকেট, মাসের শেষে যে পে প্যাকেট, সেখানে আমার পূর্ণ অধিকার। না দিলে পরে আমি ঝগড়া করব, কেটে নিলে পরে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেব। আরে এই মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করা হচ্ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। সেই জন্য তিনি ভিটে মাটি ত্যাগ করে চলে আসতে বাধ্য হন। তবু সত্য, কিন্তু সত্যের বিনিময়ে আমি কিছুই চাই না। সব কিছু ত্যাগ করব সত্যের জন্য, সত্যের জন্য কোনো কিছুই বিসর্জন দেব না। সত্যের জন্য সব বিসর্জন দেব, কিন্তু মিথ্যের জন্য আমি কোনো কিছুই গ্রহণ করব সেরকম না। মিথ্যে আমার জীবন থেকে চলে যাবে। এবং সেখানেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব আসেন, যে সত্যকে ধরে আছে। সত্যই কলির তপস্যা। ওই তপস্যা ঠাকুর বলছেন, ওই তপস্যা শ্রীরামকৃষ্ণদেবের বাবা করেছিলেন। সব ছাড়তে হয়েছিল। আর যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, মা ঠাকুরুন বলেছিলেন। দেখেছেন, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। আর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং ভগবান। আর ক্ষুদিরামের কোলে শ্রীরামকৃষ্ণ শুয়ে আছেন। তাহলে কি হলো? মায়ের কথাটা উল্টে গেল, তাই না? মা বলছেন, বাবা যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। এখানে দেখছি যে সত্যকে ধরেছিলেন ভগবান তার কোলে শুয়ে আছেন, তাই তো? এই যে দাদা ঘুমাচ্ছেন নাকি? দেখুন সত্যের জোর কত। সত্যের জন্য সব ত্যাগ করতে হবে। কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করবে না। একমাত্র মানুষ ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। অনেক কিছু ছিল, 150 বিঘে জমি ছিল, 4টে বাগান বাড়ি, 3টে পুকুর, ওই কামার পুকুরের পশ্চিম দিকে বাড়ি, সব ছেড়ে একবারে স্ত্রী কন্যার হাত ধরে, পুত্রের হাত ধরে কামার পুকুরে এসে বাস করলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে। এবং কয়েকটা এখনও তাদের বংশধররা, তারা ভিক্ষুক হয়ে রয়েছে। এই ভিক্ষুকের ঘরেই ভগবান এসেছিলেন, এইটুকু যেন মনে রাখি। আমরা যেন সম্পদের জন্য সব সম্পদ খুইয়ে লভিব, তব সম্পদ চরণ সম্পদ, কিন্তু আমরা যেন এই ভগবানকে ছেড়ে দিয়ে ওই কিছু ইট কাট পাথর ঘরে না ঢোকাই। এই নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আমি বন্ধ রাখছি। জয় মা। হরি ওম তৎসৎ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আপনারা 10-12 হাজার জপ করবেন, এটুকু আমার নির্দেশ, অনুরোধ। আমি ওদেরই কথা বললাম। মাত্র 2 ঘন্টা সময় ইজিলি বের করা যায়, এবং যদি না হয় তাহলে রাত জাগতে হবে, এটা বলে দিলাম। মা বলছেন যে শান্তি কাকে বলে, তখন বুঝতে পারবে শান্তি কাকে বলে। জয় মা। আমার নির্দিষ্ট বক্তব্যের আগে এই আশ্রম কর্তৃপক্ষ, যারা এই আশ্রমের সাথে যুক্ত সদস্য, তাদের একটি সঙ্গীত হবে, তারপরে আমার বক্তব্যে যাব। কিন্তু এতক্ষণ যে আমরা মন্ত্রমুগ্ধের মতো, মহারাজ আমাকে আলোচনা শুরুর আগে বলছিলেন কি নিয়ে বলতে হবে। তিনি কি নিয়ে শুরু করেছিলেন, কোথায় গিয়ে শেষ করেছিলেন জানি না, তবে আমাদের প্রত্যেককেই ধ্যানের মধ্যে প্রবেশ করে দিয়েছিলেন। তার সৃষ্টি আমাদের কৃষ্টিশীলতাকে স্মরণ করিয়ে দিচ্ছিল। আমার একটি কথাই মনে পড়ে, এই আদর্শ, এই বিশ্বাস, এই শক্তি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের যে মূল মন্ত্রটি স্বামী বিবেকানন্দ তার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে বলেছিলেন যে ইট ইজ এ পিওরিটি ড্রিলিং মেশিন। যারা এর মধ্যে যেভাবে হোক প্রবেশ করবে তারা অবশ্যই
চিত্তশুদ্ধ তাদের হবেই, তারা পবিত্র হবেই। এ যেন তারই বার্তা। এতক্ষণ ধরে আমরা প্রায় 50 মিনিট ধরে মহারাজদের মুখ থেকে শুনছিলাম, নিঃশব্দে নীরবে বাতাস বয়ে যাচ্ছিল। গরমের মধ্যেও আমরা আমাদের প্রাণের মধ্যে প্রাণ খুঁজে পাচ্ছিলাম। তাকে আমার চরণে অন্তত আশ্রমের পক্ষ থেকে